উনি আমাকে 10 বারের বেশিও রিকোয়েস্ট করছেন ওনাকে ছাড়ার জন্য। উনি আওয়ামী লীগের একজন পদবী, যারা যদি ভাই থাকে আমরা অনিরাপত্তায় ভুগব। আমি ওনাকে বলছি যে পুলিশ হেফাজতে নিয়ে নেক, যদি মামলায় সংশ্লিষ্ট না থাকে শহীদ ভাইকে ছেড়ে দেবে। মামলা করছে কার কার নামে মামলা করছে অজ্ঞাত দিচ্ছে 300 জন। এখন এই 300 জনের মধ্যে যদি উনি তার যেখানে মামলা করছে ওখানে বলে যে এই 300 জনের মধ্যে উনিও আছে, বাট ওনার নামটা ওই সময় আমার মনে নেই, হতেই পারে অস্বাভাবিক কোনো কিছু। বা পুলিশ যদি মনে করে যে এই ওই জায়গার মধ্যে এই লোকটার সংশ্লিষ্টতা ছিল, পুলিশ অ্যারেস্ট করতে পারে। 300 অজ্ঞাতনামা আসামি পুলিশ যে কারো সন্দেহের মধ্যে অ্যারেস্ট করতে পারে। এখন আমি এখানে আসার অর্থ হচ্ছে উপজেলা পরিষদের মধ্যে একটা হট্টগোল চলছে, এটা দেখেই আমি আসছি। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা উপজেলা পরিষদের মধ্যেও বাইরেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটায়েন না, আইনানুগ ভাবেই সবকিছু সমাধান করা হবে। উনি মামলার যেহেতু বাদী, এখানে সরকার তো বাদী তো অবশ্যই শুনবেন। বুঝতে পেরেছি। এখন বাদীর সাথে কথা বলুক, বাদী যেখানে মামলা করেছে, আপনি কোর্টে মামলা করেছেন, ওসি সাহেবের সাথে কথা বলি, উনিও বলুন। যদি সত্যিকারের কোনো দোষ ত্রুটি ওনার থেকে থাকে বা উনি আসামি হয়ে থাকে বা ওনার যদি কোনো সংশ্লিষ্টতা থেকে থাকে, যদি আইনে অনেক দোষী বলে পুলিশ মনে করে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, আদারওয়াইজ সেটা তারা সিদ্ধান্ত নেবে। এখন আমি পুলিশকে এটা বলতে আপনাকে অ্যারেস্ট করেন বা আপনাকে ছেড়ে দেন, এটা বলা কিন্তু আমি এই মামলার ক্ষেত্রে কেউ না। যদি আমি এই মামলার বিচার করতাম, আমি যদি আদালত হতাম, এই মামলার আদালত হতাম, আমি বিচারক হিসেবে বলতে পারতাম যে ওসি রবিগঞ্জ না আমাকে অ্যারেস্ট করুন অথবা করে না। এখন বলেন আমার এইটার পরে আমার আর কি করুন? আপনারা যদি আমার কাছে আরো কিছু একটা সমস্যা হচ্ছে, আমরা যে প্রমাণগুলো আছে ভাই আপনি লিস্টটা দিয়েছেন, আচ্ছা আপনার ফোনে দিয়েছেন, আমি ওনার ছবি থেকে যে প্রমাণ আপনার কাছে আপনার ফোনে তালিকা দিয়েছেন, কথা বলেন আমি আপনার ফোনে এই দিয়ে দিচ্ছি। আমার আপন চাচা আওয়ামী লীগ জেল কাটছেন, আপন চাচা আওয়ামী লীগ কারণে জেল কাটছেন। আমি পুলিশ মামলা সাক্ষী, আমি নিজে একটি আমার আমার আপন চাচা জেল কাটছেন, মামলা সাক্ষী আমি নিজে একটি। আমার আপন চাচা কথা না বলি, যেহেতু আমরা সংশ্লিষ্ট একটা বিষয় কথা বলবো, সেই বিষয়টা থাকবে। রক্ত জেল কাটছি আমি, সাক্ষী আজীবনের জন্য। আপনার কথা এখন নাই, শুনি আসলে এটা তো অফিসের পাবলিক অফিস, জানেন এখানে তো অনেক অফিসে অনেক দপ্তরে আপনাদেরই ভাই ব্রাদার চাচা সেবা নিতে আসতেছে। তো যখন দেখবে যে পরিষদের মধ্যে এত মানুষ একসাথে অনেকেই ভয়ে থাকবে না, অথবা কেউ আশপাশে চলে যাবে। পাশাপাশি আপনার আশেপাশের উপজেলার উপর একটা জকিগঞ্জবাসীর নামে ধন্যবাদ উপজেলা পরিষদ এর আগে বসে আছে। এই জিনিসটা যাতে না হয় একটু আপনারা একটু কন্ট্রোল করেন। উপজেলার এত মানুষ এখন যাদের কোনো কাজ নেই তাদের একটু বাইরে গেলে সুবিধা হয়। আরেকটা বিষয় স্যার আমি আপনাকে বলি যে ওই যে ভাই ওনার যে কথাটা বলছেন, আমি যে সময় উপজেলায় আসছি মানে আমি পুলিশ সুপার মহোদয়কে অবগত করছি যে এরকম অফিসার কোড ধরতেছেন না, পরে উনি মনে করে কল আছে, তো উনি আমাকে 10 বারের বেশিও রিকোয়েস্ট করছেন ওনাকে ছাড়ার জন্য। উনি আওয়ামী লীগের একজন পদবী, যারা যদি ভাই থাকে আমরা অনিরাপত্তায় ভুগবো, কিন্তু উনি আমাকে 10 বার বলছেন ভাই ওনাকে আপনি ছেড়ে দেন আজকের জন্য, আজকের জন্য আপনারা ছেড়ে দেন, আজকের জন্য ছেড়ে দেন। আমি ওটা বলছি যে ভাই এটা আমি পারবো না। এখন যেটা আমি আশা রাখবো যেটা হয়ে গেছে
সেটার বিষয়ে আমরা পরে আলাপ করি। আপাতত আমরা এই সময় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবলম্বন যাদের কাজ বিভিন্ন সব মানে একটা কথা মানে আপনি আসার আগে আমি সিকান্দার সব যেহেতু এসেছিলেন আমার তদন্ত সবের আগে, তো ওনাকে বলছিলাম যেহেতু তারা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা কল করছে, তারা আরো ছাত্র আসছে, এজন্য সময় সময় আরো ভিড় বাড়বে, এটা চাইলেও আমরা থামানোর সুযোগ নেই। আমি সেটাই বলছি যে ওনাকে যদি আমি ওনাকে বলছি যে পুলিশ হেফাজতে নিয়ে নেই, যদি মামলায় সংশ্লিষ্ট না থাকে শহীদ ভাইকে ছেড়ে দেবে, আর যদি দেখা যায় যে তাহলে যা হবে না না আমি এনলোক মারতে আপনার অসুবিধা আছে। আচ্ছা ভাই আমরা আমি রাজনৈতিক কর্মী, সামাজিক কর্মী, আমি একটা মিনিট সুযোগ নিলাম। আমরা শহীদ ভাইদের আমি সর্বোচ্চ দায়িত্ব নিয়ে একটা কথা বললাম, জকিগঞ্জ থানা কি পর্যন্ত কোনো মামলা তার নামে নাই। তাই না, আওয়ামী লীগের কোনোদিন কোনো ওয়ার্ড থেকে নিয়ে কোনো একটা ইউনিটও কোনো পদে রাজনৈতিক কর্মী নাই। তাই না, একজন ওয়ার্ডের মেম্বার আমি ব্যবসায়িক চলাফেরা করতাম, রাজনৈতিক সম্পর্ক নাই। ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে যদি কেউ রাজনৈতিক কর্মী ট্যাগ দিয়া মামলার আসামি ছাড়া এজাহারভুক্ত কোনো আসামি নাই, এইভাবে যদি মব ভরিয়ে ধরিয়ে দেওয়া হয়, এটা আমরা সব রাজনৈতিক কর্মী কেন বিভিন্ন দলের আমরা সকল লাগে ওইটা একটা আচ্ছা ভাই ভাই এলো আবিদ ভাই 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 আবিদ ভাই আবিদ ভাই ভাই ইনো রাজনৈতিক দল কাউকে নাম উল্লেখ করুন, কে আছে আমি এক সেকেন্ড আপনি বলেন, নাম কই নাম কই ভাই ভাই একটা জিনিস তারাই আমার কথা শুনুন। এই